নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে রান্নাটা আমি করে দেখাবো তার নাম আমি দিয়েছি সবুজ কষা মাংস। কি বেশ মজার নাম, তাই তো? আপনারাও নিজেদের পছন্দের মতন নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সবুজ কষা মাংস বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো বন্ধুরা, প্রথমেই উপকরণের মধ্যে লাগবে ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে নিতে হবে, অন্তত 150 গ্রাম। আর ধনেপাতার যেই গোড়ার দিকটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই কেটে ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণ মাটি লেগে থাকে। তাই প্রথমে এটা কেটে তারপরই পরিষ্কার জলে অন্তত 4 থেকে 5 বার ধুতে হবে। তারপর ধনেপাতা কুচি করে কেটে মিক্সার গ্রাইন্ডারে হাফ কাপ মতন জল অ্যাড করে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। ঝালের জন্য লাগবে 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা। আর যারা একটু বেশি ঝাল খান তারা অবশ্যই আরও একটু বেশি কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবেন। দ্বিতীয় উপকরণ হলো মুরগির মাংস। আমি এখানে 500 গ্রাম মতন মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে তাতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 2 চামচ সর্ষের তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার লাগবে পেঁয়াজ। পেঁয়াজ যদি মিডিয়াম সাইজের হয় তাহলে অবশ্যই 4টে লাগবে, আর যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো লাগবে। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিতে হবে। লাগবে আদা রসুন বাটা, এখানে মোটামুটি 25 গ্রাম করে হলেই হয়ে যাবে। আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন অথবা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে হামাল দিস্তায় থেতো করে নিয়েছি। আচ্ছা, এরপর লাগবে একটা টমেটো, যেটা ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। তাহলে পুরো রান্নাটাই কিন্তু করব সর্ষের তেলে। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন ছোট এলাচ 2টো, দারচিনি 1টা, লবঙ্গ 4 থেকে 5টা, গোটা গোলমরিচ 5 থেকে 6টা আর 2টো তেজপাতা। এবারে তেল থেকে ধোয়া উঠলেই প্রথমেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজের রং হালকা বাদামি হলে তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। মিনিট 2-3 এইভাবেই নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আরও মিনিট 2 পর অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা কাঁচা মাংস। সব কিছুকে এইভাবেই হাই ফ্লেমে মিনিট 5 নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব বাকি মশলা, মানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য দিতে হবে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পুরোটাই অপশনাল, আপনারা যদি না খান তো ব্যবহার করবেন না, আমি এখানে ব্যবহার করিনি। এদিকে যতক্ষণ ধরে মাংস রান্না হচ্ছে পাশে একটা গরম জল বসিয়ে দিতে হবে। 3 থেকে 4 গ্লাস মতন জল নিয়ে হালকা উষ্ণ করে গরম করতে হবে। এই সময় গ্যাসকে একদম হাই ফ্লেমে রেখে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 কাপ মতন গরম জল অ্যাড করতে হবে। এই সময় গ্যাসকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে আর ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 5 পর ঢাকনা সরিয়ে মাংস কতটা রান্না হয়েছে সেটা দেখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাংসটা যাতে ভালোভাবে রান্না হয় তার জন্য আবার 1 কাপ গরম জল তাতে অ্যাড করতে হবে আর ঢাকনা চাপা দিয়ে আবার মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। এই প্রসেসটা 2 থেকে 3 বার রিপিট করলেই দেখবেন যে মাংসটা মোটামুটি নরম হয়ে এসছে। আর মাংস নরম হয়ে গেলে গ্রেভিটা আপনি কতটা ঘন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করতে হবে। যদি আপনি মাংসটাকে খুব শুকনো রাখতে চান তাহলে আর এতে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এটাকেই ভালো করে ঘন হতে দেবেন। ধনেপাতার যে পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেবো। মাংসের সাথে এই ধনেপাতার পেস্টটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে
আর তারপর মিনিট 5 ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রান্নায় আলু ব্যবহার করিনি। সবশেষে অবশ্যই নুনের পরিমাণটা টেস্ট করে নেবেন, আপনাদের স্বাদ মতন এই সময় একটু নুন অ্যাড করে দিতে পারেন। সবশেষে বলে রাখি বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই রান্নাটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘর 2024 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কার রান্নাঘরকে ফলো করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।